যাদের ছেলে রাজা হয়, বড় লোক হয়, তাদের মা বাবা কাঁদে কেন? আর এই কলিযুগে যাদের ছেলে দেখবেন খুব বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুব বিশাল বড় হয়ে গেছে, তাদের বাবা মাকেই বৃদ্ধাশ্রমে যেতে হয়। মিলিয়ে নিন। কিন্তু যারা অটো রিক্সা খেটে পরিশ্রম করে মা বাবাকে ঠিক দুটো ভাত জুগিয়ে যাচ্ছে, সে যেভাবেই হোক, কষ্ট হোক, যেভাবেই হোক, কিন্তু যদি আজকের এই যে বৃদ্ধাশ্রমগুলো হয়েছে, তো আপনাদের এদিকে আছে তো, হ্যাঁ, বেঁচে গেলে বাপরে বাপ কি সাংঘাতিক বৃদ্ধাশ্রম। আশেপাশে প্রচুর হয়েছে জানতাম, দু একটার সাথে এখনো যুক্ত আছি, জানি যেতে হয়। তো আমি এই কদিন আগে দেখছি, ঠিক যেখানে বাড়ি তার দুটো বাড়ির পরে দেখি বৃদ্ধাশ্রম। হা ভগবান, আমি একটু দূরে গিয়ে বৃদ্ধাশ্রমে বাবা মায়েদের সাথে একটু গল্প করে আসতাম, একটু গান শুনিয়ে আসতাম, যতটুকু পারা সম্ভব। ধীরে ধীরে দেখি আমার ঘরের কোণে, আমি মনে মনে ভাবছি ঘরের কোণে যখন এসে গেছে, তাহলে আমার আর চিন্তা নেই। একদম এক ঘরের কোণে। আমি তো অবাক হয়ে যাই, এত বৃদ্ধাশ্রম কেন তৈরি হচ্ছে? তাহলে আমরা ছেলে মানুষ করেছি, আমাদের দোষ, ছেলের দোষ নয়। অগাধ লেখাপড়া শিখিয়ে কি করলে তুমি? পণ্ডিত করিয়েছো, পণ্ডিত করিয়েছো। বললেন অগাধ পণ্ডিত হয়ে লাভ কি? সে যদি গৌরাঙ্গের চরণ আশ্রয় না। হরি বল, হরি বল, হরি বল। আজকে এই কলিযুগে যেমন আমরা কাঁদছি, দাপর যুগে ভগবান কৃষ্ণের মা বাবাও কাঁদছেন। নারদ চলেছেন ওই দ্বারকায়, দেখবো কৃষ্ণ বাবা মাকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। এই তো তার সুখ। যে ঘটনাগুলো শুনছেন, এটা কি সুখের? তাহলে না গেলে তো জানতে পারছেন না নারদ। তাহলে বাবা মাকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হওয়া যায় না। খুব ভালো করে জানতে হবে, মা কাঁদানো ভালো নয়। বাবা মায়ের আশীর্বাদ পেলে যত বড় হওয়া যায়, আর কোনো কিছুতে হওয়া সম্ভব নয়। সর্বতীর্থে ঘুরে তোমার বলো কি লাভবা হবে? কি লাভবা হবে? সকল তীর্থের সার তোমার ঘরে বসে আছে। তোমার ওই যে মা বাবা, তার চরণে সেবার কাজে লাগে, তাকে সেবা করো। সারা তীর্থ ঘুরে লাভ নাই। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, হরিদ্বার, বৃন্দাবন, মথুরা, কোনো লাভ নাই যদি তোমার বাবা মাকে সেবা করো, আর কিছু লাগে না। তাই নারদে চলেছেন সোজা, আহা বিনা করি না করিলেন গমন, বিনা করে বিনা করি না করিলেন গমন, বিনা করে করি না করিলেন গমন। দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। আজ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। আহা দাঁড়ালো 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 দাঁড়ালো, বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো, বিনা যন্ত্র করে করি দাঁড়ালো দাঁড়ালো। আজ বিনা যন্ত্র করে করি নারদ দাঁড়ালো দাঁড়ালো, বিনা যন্ত্র করে করি নারদ দাঁড়ালো দাঁড়ালো। আজ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন, দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। ও নারদ দ্বারকার মাঝে আসি দিলেন দর্শন। যেখানেই ভগবান সেখানেই জয়ধ্বনি। আর একবার দুবার কষ্ট দেব, আর একবার থেকে দুবার বেশি বার নয়। সবাই মিলে বলবো দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। কমে গেল কেন? রাত গভীর হচ্ছে বলে? ও তো হয়েছে সকালে, হতে অনেক বাকি। আর একটুখানি যে এখন সময়টা আমাদের কলকাতা এখন ওই
বলে না চা খাবার সময়। তো যাই হোক, এইটুকু সময় তো, বেশি তো রাত নয়। উচ্চই আমি একটা কথা বলি, সবাই দিয়েছেন খুব ভালো। মায়েরা বোনের একবার হাত তুলুন তো দেখি। আমি বললাম যারা যারা দেননি হাত তুলুন, তাহলে সবাই দিয়েছেন। না না, ঠিক শুনেছেন, একদম ঠিক। তাহলে আমরা দিয়েওছি, আত্মনিবেদন করেছি। কবার দিতে হয় ধনী? 3 বার দিয়েছি, একবার আর 2 বার। দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি, দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ কি। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। আমি জ্বলে যাইনি, নারদে জ্বলে গেল। মনে মনে বলছেন, যার বাবা মা কাঁদে, যে ছেলে বৃন্দাবনে সবাইকে কাঁদায়, তার নামের জয়ধ্বনি আমি দেব না। তুমি কৃষ্ণ চতুর, আমার নাম নারদ। নারদের নামে এমনি অনেক জ্বালা। এর কথা নিয়ে ওর কাছে লাগালে, তার কথা নিয়ে আর একজনের কাছে লাগালে, আমরা বলি না যেন নারদগিরি করছে, কানে লাগাচ্ছে। একটা নারদ নামটাই যেন জ্বালা জ্বালা। ওই জন্য দেখবেন আমাদের সংসারে অনেক নাম রাখা হয়। নারদ নামটা কি সহজে পাওয়া যায়? কেউ রাখে না, না দেখেছেন? তাহলে দেব দেবী আরো কত কি টুকাই টুকাই অনেক নাম আছে। সকলের নাম রাখছি আমরা, ভগবানেরও নাম রাখছি। সে তো আমাদের সৌভাগ্য, ভাগ্য যে ভগবানের নাম রাখা। তো এখনকার দিনে তো খুব কম, কিন্তু নারদ নাম আমরা রাখছি না। তার মানে নারদের গন্ডগোল আছে নামের মধ্যে। নারদ মনে মনে ভাবছেন, আমি যাব না, আর তোমাকে আমি রাজপ্রাসাদ থেকে পথে নামাবো। ঠিক প্রাসাদের দরজা যেদিকে, সেই দিকে বদনটা অন্যদিকে, পিছনটি ফিরেছে ওই দিকে। এমন মন্ত্র শক্তি নারদ আজকের বলবে, গাইবে, যে শক্তিতে কৃষ্ণ আসতে বাধ্য। জয় রাধে, জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। জয় রাধে, জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। আমরা সবাই গাইব এ এত সুন্দর রাধা নাম। তবে ওই দেখবেন ব্রজবাসী যারা বৃন্দাবনে, তারা হেলে দুলে গায় জয় রাধে, জয় রাধে, আহা বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। জয় রাধে, জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি রাধা বিনোদিনী, প্রেমে সাগরের মরালিনী রাধা ঠাকুরানী। আমার কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি, ও গোরা রাধে গো, ও রাই বিনোদিনী। কৃষ্ণ কাঙ্ক্ষার শিরোমণি রাধা বিনোদিনী, প্রেমে সাগরের মরালিনী রাধা ঠাকুরানী। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। জয় রাধে, জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী
শিলিরাই বিনোদিনী আহা বৃন্দা এই যে রাধা নাম, রাধা নামে কৃষ্ণকেই পাওয়া যায়। তাই শাস্ত্রে কি বলেছেন, রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, মন আমার শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাও, মন আমার করতালি দিয়ে দর্শন পাও। আহা রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাবে, মন আমার শ্যামল দর্শন পাবে। রাধা শক্তি বিনা না কইও শ্যামল দর্শন পাওয়ে, মন আমার শ্যামল দর্শন পাওয়ে। আরাধন কা রাধে রাধে ও কালা ভাগাবে, মন ও কালা ভাগাবে। রাধে রাধে বলবো রসনায় রাধে রাধে জয় রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। জয় রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। যমুনা কিনারে ধেনু চরাবে, ওদিকে ব্যাটা আসছে মাধবে মদন মুরারি, মাধবে মদন মুরারি। যমুনা কিনারে ধেনু চরাবে, মাধব মদন মুরারি, মন আমার মাধব মদন মুরারি। মধুর মরুলিয়া যদি বাজাও শাম, হারলে সদবোধ সারি, তু হারলে সদবোধ সারি। ও রসনায় বল রাধে রাধে বল, রসনায় রাধে রাধে বল। জয় রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। জয় রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। বৃন্দাবন মে কি বলে, বৃন্দাবনে গেলে রাধে রাধে, আজ বাঁশি বাজে বৃন্দাবনে, বলে যার বাজে তার প্রাণে বাজে, বাজে কানে কেন বল বাজিবে। আজ যমুনা উজান বলে, নৌকার মাঝি গানে গাহে, বৃন্দাবন মে জোরে জোরে বৃন্দাবন মে ओली गली में गाँव गाँव में গোবর্ধন মে। আমি অবাক হয়ে গেলাম যে আপনাদের এত সুরালো কণ্ঠ, কি সুন্দর তালে এবং সুরে সুরে। আর যখন দেখবেন হেলে দুলে বলবেন আরো ভালো লাগবে। বৃন্দাবন মে कालिय दमन में नौका विलास में रास मंच में राधा कुंड में श्याम कुंड में बरसन बदे गिरी गोवर्धन में जय राधे राधे बोल, रसनाय राधे राधे बोल। जय राधे राधे बोल, जय राधे राधे बोल, रसना राधे राधे ओ रसनाय राधे राधे बोल, रसनाय राधे राधे बोल। আমি একা নয়, আপনাদের
এত রাধা নাম শুনে ভগবান কৃষ্ণ কি থাকতে পারবেন? দ্বারকা ছেড়েছেন, অর্থাৎ দ্বারকা রাজপ্রাসাদ ছেড়ে পথে এসে দাঁড়িয়েছেন যেখানে নারদ আছে, কিন্তু উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছে। বাবা তুমি কি, এ নাম তুমি পেলে কোথায়? আজ পর্যন্ত দ্বারকাতে কেউ এ নাম করে না, সবাই আমার নাম করে। তুমি কি? আমায় কেবা শোনাইল এই রাধা নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কেবা শোনাইল এই রাধা নাম। যেই দেখলেন এই নারদ, সঙ্গে সঙ্গে বললেন, নারদ বেটা তুমি এখানে, চলো চলো। সসম্মানে নিয়ে গেলেন রাজপ্রাসাদে, রাজ পালঙ্কে বসিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? বৃন্দাবন। বৃন্দাবনের কথা শুনে কৃষ্ণের মাথা নত। কেন বলুন তো? এই যে বৃন্দাবনে ব্রজ গোপীদের যে পদরজ ধুলা, ভগবান কৃষ্ণ তার নিজের ললাটে পরশ করেছিলেন। বৃন্দাবনের কথা শুনলে একটু মাথাটাকে নত করতে হয়। শুধু বৃন্দাবন নয়, যে কোনো তীর্থে ধামের কথা শুনলে যত দূরেই থাকি না কেন মাথাটা নত করলে সেই তীর্থকে প্রণাম জানানো হয়। আর সেই তীর্থের যত ভক্তবৃন্দ আছে সবার উদ্দেশ্যেই জানানো হয়। জিজ্ঞাসা করলেন, তুমি বৃন্দাবন থেকে যদি আসো তাহলে আমার মা কেমন আছে বলো না। আমার মাকে আমি অনেক দিন দেখিনি, খুব দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। যেই বলেছেন মা, মায়ের কথা বলতে নারদ বলে উঠলেন, মহারাজ বদন বলে ও কিন্তু দেখতে পায় না, নয়ন দেখে ও কিন্তু বলতে পারে না। দেখলাম আজ মা নবনীর ভাণ্ড হাতে নিয়ে অলিতে গলিতে কাঁদছে, হা কানাই হা গোপাল বলে। দেখলাম পিতানন্দ মহারাজ জেনেছে চিতা প্রাণে জীবনে। দেখলাম বৃন্দাবনের সখারা, যে সখাদের এত আনন্দ ছিল, এত সুখ ছিল, একজনের জন্য সবাই যেন আজকে শোকের ধারায় নেমে গেছে। তারা যমুনার তীরে দাঁড়িয়ে একে অপরের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। ভালোবাসাটা দেখুন।